বছরে একবারই এই সুগন্ধ, মানে কি বলবো, যতটা না আমাদের লেবুর ভেতরে মানে রস থাকে তার থেকে বেশি থাকে গন্ধ। মানে এই সময় আমি নানা রকমের জিনিস এই গন্ধরাজ লেবু দিয়ে করে নিই। 7টা মতোই লেবু হয়, বেশি হয় না, পাতাটাই আমাদের সারা বছর কাজে লাগে। তো এবছরও আগের দিন একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করলাম, আজকে করব কাতলা মাছ দিয়ে। তো প্রথমেই দই নিয়ে নিয়েছি, তারপরে এই যে মাছগুলো ধুয়ে রেখেছিলাম, কাতলা মাছগুলো, সেই মাছগুলোকে এর মধ্যে নিয়ে নেবো। ওই দিক থেকে তো দেখলে গাছ থেকে লেবু পাতা পেরে নিয়ে আসলাম, লেবুটা আগে পেরেছিলাম, ওটা আর দেখানো হয়নি, ওটা সকালবেলায় পাড়া হয়ে গেছিলো। তারপরে ওই যে লেবুর গা ঘষে যে লেমন গ্রাস বলে ওটা নিয়ে নেবো, সাদা অংশটা নেবে না, তাহলে তেতা হয়ে যাবে। তারপরে এইখানে দেখো লেবুর কিছুটা মানে 3 ভাগের এক, ধরো একটা গোটা লেবু 3 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি কেটে, দিয়ে ওই রসটা দিয়ে দেবো ওর মধ্যে, গোলমরিচের গুঁড়ো দেবো, আর সামান্য অল্প একটু নুন দেব, দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে রেখে দেবো। এক্ষেত্রে তোমরা এখানে যদি সাদা তেল দিতে চাও দিয়ে রাখতে পারো, আর না দিলেও কোনো সমস্যা নেই। পুরো খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে, মাখিয়ে প্রায় 1 ঘন্টা মতন আমি রেখে দিয়েছিলাম। তারপরে 1 ঘন্টা পর আমি এই রান্নাটা স্টার্ট করি, কারণ মাছের ভেতরে যে যত মশলা টশলা দিয়েছি সুন্দরভাবে তো ঢুকেই যাবে, এবং তার সাথে যেটা হবে সেটা হচ্ছে যে মাছগুলো ভাঙবে না, খুব সুন্দর গোটা গোটা থাকবে। এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার কড়াইয়ে মানে সাদা তেল দিয়ে নিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলাটা দিয়ে সাদা তেলটা যেই ফুটে উঠবে তখনই আমি ওর মধ্যে করে রাখা মশলাটা, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো। দেখেছো খুবই অল্প পরিমাণে রয়েছে মশলা, কারণ এতে বেশি মশলা প্রয়োজন হয় না, ভালো লাগে না। এরপর একটু নুন দিয়ে দেবো প্রয়োজন মতন, কারণ অল্প গামাখা হবে তো নুন বেশি লাগবে না, মশলাটাও কম। তারপর একটু চিনি দিয়ে দেবো, আর এতে একদমই দেবো না আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো, এক্কেবারে দেবো না। এবার আমি মেখে রাখা মাছটা, যেটা 1 ঘন্টা আগে মাখিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, কারণ এই অবস্থায় মাছটা কাঁচা আছে তো, যত ইচ্ছা নাড়াচাড়া করে নিতে পারো, তখন কিন্তু ভাঙবে না, কিন্তু এরপর বেশি নাড়াচাড়া করতে গেলেই পুরো যাবে ভেঙে। আর মশলাটা কিন্তু আগে যেটা কড়াইয়ে কষালাম, যতক্ষণ না তেল বেরিয়ে কষে যাবে ততক্ষণ কষিয়ে যেতে হবে। এরপর একটু মশলার বাটিটা ধুয়ে, দইয়ের মানে আর কি মশলার যে বাটিটা ছিল ওটা ধুয়ে একটু জল দিয়ে দিতে হবে। এই যে দেখো, মানে যে বাটিটার মধ্যে আর কি আমি করে রেখেছিলাম সেটা একটুখানি ধুয়ে জল দিয়ে দিলাম। এরপর এটাকে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে আমি করতে থাকবো। দেখো খুব সুন্দর হয়ে গেছে। এরপর আমি উপর দিয়ে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, লেবু কুচানো টুকরো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কিছুটা ফাটিয়ে, আর দিয়ে দেবো কটা লেবু পাতা, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে গ্যাসটা কিন্তু বন্ধ করে রেখে দেবো। ব্যাস, তাহলেই রান্না হয়ে যাবে। আর আলাদা করে জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা এরকমই হয়, যতটা জল মানে রান্নার জল দিয়ে এটা কমপ্লিট হয়ে যায়, আর প্রয়োজন হয় না জলের। ব্যাস, ঢাকা চাপা দিয়ে মিনিট 10 পর ঢাকনা খুলবো। দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, আমরা তো ভাত দিয়ে খেয়েছিলাম, এটা কিন্তু বেশি ভালো লাগবে ফ্রায়েড রাইস, পোলাও এসবের সাথে, অসাধারণ। তোমরা এটা কে কে এইভাবে রান্না করেছো জানাবে, আর যারা রান্না করোনি এখনও অবশ্যই করবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে।